এই যে আমাদের তুর্যবাবু রেডি হয়ে গেছে, খুব আনন্দ, ওরও খুব আনন্দ হয়েছে। ও ঘুরতে যাচ্ছে, ওর কিন্তু এটা ফার্স্ট টাইম ঘোরা, তাও আবার পাহাড়। হ্যাঁ, বলছি তো সবাইকে তোমার গল্প, যে তুমি আমাদের সাথে পাহাড় ঘুরতে যাচ্ছ, কোলাখাম। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, সব লাগেজ নিচে নামানো হচ্ছে। আমরা যাব কালিম্পংয়ের একটা অফবিট জায়গা কোলাখাম, খুব সুন্দর জায়গা। যারা খুব প্রকৃতিপ্রেমী আর পাখি ভালোবাসে তাদের কাছে এটা দারুণ জায়গা। এবার বাকিটা তো যেতে যেতে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর এই জায়গা। আমরা ইসলামপুর থেকে বেরালাম, এখন বলতে 8:50। বাস ধরে বাইপাস শেষ হয়ে গেল, বাইপাস শেষ হয়ে গেল। এটা মেন রোড, এটাই ন্যাশনাল হাইওয়ে। বাইপাস শেষ হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরলাম, NH-27। আমাদের ট্যুরে আরেকটা ফ্যামিলি সকালবেলায় আসতে পারেনি, ওরা বিকেল 3টের সময় স্টার্ট দিয়েছিল এবং সারা রাত গাড়ি চালিয়ে 2টোর সময় ইসলামপুরে আমাদের হোটেলেই উঠেছে। ওদের সাথে রাতে আর দেখা হয়নি, সকালে আবার আমরা একসাথে বেরালাম। কাল রাতের দিকে ইসলামপুরে একটু ভালোই বৃষ্টি হয়েছিল, তাই আকাশ একটু মেঘলা থাকায় অসুবিধে হচ্ছে না। আজকের ওয়েদারটা কিন্তু কালকের থেকে অনেকই ভালো। সকাল সকাল বেরিয়ে গেছি বলে আমরা আর ব্রেকফাস্ট করিনি, এবার রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব। ইসলামপুর থেকে কোলাখামের দূরত্ব দেখাচ্ছে 4 ঘন্টা 46 মিনিট গাড়িতে, 174 কিলোমিটার ভায়া NH-27 আর NH-717A। এই ভিডিওতে আমি ইসলামপুর থেকে কোলাখাম কিভাবে যাব সেই রাস্তাটাই আপনাদের বিস্তারিত দেখাবো। আমরা ব্রেকফাস্টের জন্য এখন এসেছি এই রোড সাইড হোটেল। হ্যাঁ হ্যাঁ, আমি বসে পড়েছি না, চা আর আড্ডা। ভালো হয় না, বসে পড়েছি না। সকাল সকাল এখানে পুরি, সবজি, আলুর পরোটা সব কিছুই পাওয়া যায়। আমরা সবাই মোটামুটি আলুর পরোটাই অর্ডার দিলাম, আলুর পরোটা তার সাথে সবজি
আর আচার তো থাকছেই আলুর পরোটার সাথে, এবং চা বা কফি, যে যেটা খাবে। সবাই আলুর পরোটা খেয়ে খুব খুশি, কারণ রোড সাইডের হোটেল হিসাবে এদের রান্না কিন্তু দারুণ। এই ব্রেকফাস্ট করে আমরা আবার বেরালাম। ব্রেকফাস্ট ভালোই হলো, খুবই ভালো খাবার ছিল রাস্তার হোটেল। দিকে চলে যাচ্ছি, এই ওপর দিয়ে আমরা ফুলবাড়ির দিকে চলে যাচ্ছি, আর বাঁ দিক দিয়ে লেখাও আছে নিচ দিয়ে বাগডোগরা। এই যে এটা বাগডোগরার দিক দিয়ে চলে যাচ্ছে। আগে আমরা আগের বার নেপাল গেলাম, এইখান দিয়ে পানি ট্যাঙ্কি, এই এই তো তলাটা দিয়ে যেতাম, তলাটা দিয়ে নকশাল বাড়ি হয়ে। আর এই আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি ফুলবাড়ি। কেউ সোজা নামছে না। হ্যাঁ, এই মহানন্দা ক্যানেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এইটাতেই কি পদ্ম ছিল? ওটা গাজল ডোরে তিস্তা, এটা গাজল ডোবা না, এটা মহানন্দা ক্যানেল। এই যে মহানন্দা ব্যারেজ, ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এই মহানন্দা ব্যারেজ, এটা মহানন্দা নদী। থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। কাজ এখানের রাস্তা আর খুব বেহাল অবস্থা, খুব খারাপ, একদমই ভাঙা চূড়া, গর্ত চারিদিক। ওই দিকটা হচ্ছে আসাম যাওয়ার রাস্তা। এটা আসাম যাওয়ার রাস্তা, এই দিকটা দিয়ে এই যে ঘুরে গেছে রাস্তাটা। আমরা এই রাস্তাটা মানে বাঁ দিকটা নিলাম আর কি, টার্ন করলাম বাঁ দিকে। এই আগে থাকতাম না, আমার ডান দিকে না তিস্তা ব্যারেজ। নিচে দাঁড়া হলবাড়ি সরু বাবা দিকে সাইডে লাইট আছে। এই আমরা ইউটার্ন নিয়ে ডান দিকের রাস্তাটা ধরলাম, কিন্তু কিছুটা যাওয়ার পর আবার বাঁ দিক নিতে হবে। সোজা গেলেই গাজল ডোবা। এই সোজা গেলে গাজল ডোবা। মহানন্দার জল তীর করে বয়ে চলেছে।
ঝাঁকে ঝাঁকে এই যে তুমি দেখবে, তোমার এবার আনন্দ লাগবে। তুমি রাস্তা ভালোবাসো। হ্যাঁ, রাস্তা আমার খুব ভালো লাগে। রাস্তার ভিডিও আমি বারবার দেখি। অনেকক্ষণ চালানোর পর এবার একটু টি ব্রেক দেওয়া হলো এখানে। এই গাজলডোবার রাস্তায় এরকম ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে। টি ব্রেকের সাথে সাথে এখানে খেলাও চলেছে। প্রচন্ড রকম খেলা চলছে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। এইটাই হচ্ছে গজলডোবা লক গেট। লাস্ট ব্যারেজ। এই যে অবস্থা, এই দিকটা ভেসে যাচ্ছে, ওই দিকটা চড়া, লোক ঘুরছে কিন্তু। এই বাঁ দিকটা নিয়ে নিচ্ছি হোতলাবাড়ির দিকে, আর সোজাটা গেলে লাটাগুড়ি। এই হোতলাবাড়ির দিক। গাছের মাথায় পাচ্ছেন বেগুনি ফুলগুলো পুরো জঙ্গল। মানে এটা মোবাইলে তোলা মানে কিছু না, কি খুবই বোঝা যাবে। কষ্ট, কিছুই বোঝা যাবে না। তাও তুলতে তো লোভ লাগে, হাত পিস পিস করে। মানে অসাধারণ, মানে কত এরিয়া জুড়ে এইটা কি এই টাইমে হয়তো এই বলবো। ফুলটা ফোটে, মানে এই টাইমটা হয়তো এটাই। অন্য সময় আসলে তো আমরা এই ফুলটা দেখিনি। বাবা, এই রাস্তা, এই রাজ্যে জঙ্গল সাফারি করতে এসছে। কত রঙের যে ফুল দেখতে পাচ্ছি। আগের ফুলটার নাম হলো জারুল, আর এই যে একটা পিঙ্ক রঙের ফুল, জানি না এর কি নাম, ভীষণ সুন্দর দেখতে। এবার দেখুন কি অসাধারণ লাগছে। মানে আমি ভিডিও কি করে কাটবো বলুন, মানে ছোট করব কি করে, চারিদিকটা এতই সুন্দর। এখন আমরা যাচ্ছি হোতলাবাড়ি টি এস্টেটের ওপর দিয়ে। এই এখন আমরা মালবাজারের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মালবাজার পুরোটা যাব না, আমরা বাঁ দিকে আবার ঘুরে যাব। হাইওয়েতে চলে এসছে। সেটা তো বুঝতেই পেরেছি, হাইওয়ে না রে। সবাই পলাশ দেখতে ছোটে, এই বেগুনি ফুলগুলো সৌন্দর্য কম কি। সবুজের মধ্যে বেগুনি সবুজ লাগছে।
সোজা গেলে মালবাজার, আমরা বাঁ দিক ঘুরে গেলাম, এটা হচ্ছে গরুবাথান। এইটাই লাভার। এটাই লাভা রোড। এটা লাভা রোড। মিলিটারি দিলে না, বেশিরভাগ মিলিটারি এরিয়া দিয়ে। তারপরে চলে আসবে ডামডিম টি এস্টেট। এই আমরা এখন ডামডিম টি এস্টেটের উপর দিয়ে যাচ্ছি। শুধু চা বাগান নয়, এখানে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সামনেই আছে চেল নদী, আর এখানে সুন্দর সুন্দর বাংলো রয়েছে দারুণ scenery রে। ফরেস্টের, আর রয়েছে ডামডিম Scenery কি বলতো? মনেস্ট্রি। তোমার জন্য সব তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে বসে বসে, তুমি দেখো কফি খেতে খেতে। আমার টিভিতে আমি বারবার দেখি। আমার চলতে খুব ভালো লাগে, ওই জন্যই তো আমি করতে বলেছিলাম যে বলো, কারণ যখন চলতে পারবো না, বয়স যদি হয়ে যায়, সেগুলো যদি বাঁচি, তখন ওই পুরোনো স্মৃতি রোমন্থন করা আর কি, জাবর কাটাবো। তুমি এখনই এইখানে সমুদ্র হয়ে গেছে দেখা। তুর্যকে সবাই বলছে এই বয়সে তুই কোলাখাম চলে যাচ্ছিস, তাহলে বড় হয়ে না জানি তুই কত দেশ ঘুরবি। তুর্যবাবু সেই শুনে কি খুশি। দিদি রুটি বানাচ্ছে, গরম গরম রুটি হচ্ছে, কিন্তু মোমো নেই, মোমো নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম লাগে। দিদি স্যাটা স্যাট রুটি করছে। কি করছিস? এই এবার পাহাড়ে উঠে যাবো আস্তে আস্তে আমরা। পাহাড় দেখা যাচ্ছে। এবার বলি, আপনারা ট্রেন বা বাসে করে কোলাখাম কি করে আসবেন। আগেই বলে দিই, কোলাখামে ডাইরেক্ট বাস বা ট্রেন যায় না। শেষ 30 কিলোমিটার শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি ছাড়া কোনো উপায় নেই। আপনাকে কলকাতা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতে হবে। এবার কয়েকটি ট্রেনের কথা বলছি। কলকাতা থেকে দার্জিলিং মেল শিয়ালদায় রাত 10:05 ছাড়ে, সকাল 8টায় এনজিপি পৌঁছায়। আর পদাতিক এক্সপ্রেস 12377 রাত 11:20 শিয়ালদা থেকে ছাড়ে, আর সকাল 9:30টায় এনজিপিতে পৌঁছায়। আর শতাব্দী 12041 সকাল 6:05 হাওড়া থেকে ছাড়ে, দুপুর 2:25 এনজিপিতে পৌঁছায়। এবার এনজিপি স্টেশনে নেমে স্টেশন থেকে বেরালেই আপনি শেয়ার সুমো পেয়ে যাবেন, যাদের ভাড়া 300 থেকে 350 টাকা প্রতিজনের। সকাল 6টা থেকে 2টো পর্যন্ত এই গাড়িগুলো থাকে। এরা আপনাকে কালিম্পংয়ের বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে। সময় লাগবে 3 ঘন্টার মতো। কালিম্পং থেকে কোলাখাম পৌঁছাতে 1.5 ঘন্টার রাস্তা।
এইখানে আপনি নানা রকম শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি কোনো হোমস্টে বুক করে থাকেন, তারা বললেও আপনাদের গাড়ি করে নিয়ে আসতে পারে হোমস্টেতে। এ তো গেল ট্রেনে কিভাবে আপনি কোলাখাম আসবেন। এবার বলি বাসের কথা। ধর্মতলা থেকে রাতে ভলভো বাস ছাড়ে, যেটা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে দেয়। সময় রাত 7টা থেকে 9টার বাস যদি ধরা হয়, তাহলে এরা ভোর 5টা থেকে 7টার মধ্যে শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড টার্মিনাসে আপনাদের পৌঁছে দেবে। এই তেনজিং নরগে টার্মিনাস থেকে কালিম্পংয়ের বাস সকাল 6টার সময় আধ ঘন্টা অন্তর অন্তর ছাড়ে, যার ভাড়া 120 টাকা। আর যদি আপনি শেয়ারে সুমোতে যান, তার ভাড়া হবে 200 টাকা। তারপর একইভাবে ওই কালিম্পং থেকে আপনাকে ভাড়ার গাড়ি বা শেয়ার গাড়ি ভাড়া করে কোলাখামে আসতে হবে। কেমন লাগছে এই জার্নি, আর রাস্তা দেখে কি মনে হচ্ছে? ইচ্ছে করছে না তাহলে গাড়িটা নিয়ে এবার একটু বেরিয়ে পড়ি? হয়তো ভিডিওটা মনে হতে পারে অনেকটাই বড়, কিন্তু কি করব, এত সুন্দর রাস্তা যে আমি ভিডিওটাকে ছোট করতে ইচ্ছে করলেও করতে পারছি না। এখন আমরা দাঁড়িয়েছি অ্যাম্বিয়ক চা বাগানে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকে একটি চমৎকার পাহাড়ি চা বাগান। ডামডিম থেকে লাভা যাবার রাস্তায় এই চা বাগানটা পড়ে। ঘন সবুজ চা বাগান, মেঘ কুয়াশার খেলা আর পাহাড়ি ঝর্ণার সংমিশ্রণে জায়গাটা এক অপরূপ সৌন্দর্য। লেখা আছে আই লাভ অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এখানে সবাই ছবি তুলছে। এত সুন্দর জায়গায় একটু ছবি তুলবো না, তা কি হয়?
জায়গাটা এত নিরিবিলি আর দূর থেকে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, খুবই সুন্দর। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দিকের আকাশে এরা মেঘ না, ওই মানে পাহাড়ে ভালো বৃষ্টি হচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে। দুপাশে সবুজ চা বাগান, যেই দিকে চোখ যাচ্ছে, আর মাঝখানে কালো পিচের রাস্তা। দুধারে চা বাগান। অ্যাম্বিয়ক টি ক্যাফে, অ্যাম্বিয়ক টি খেতে চাইলে এখানে খেতে পারো। এইখানে যেতে যেতে চোখে পড়ল ছোট ছোট চা আর কফির দোকান। অনেকটা নিচে নামতে হবে। এখানে আবার বৃষ্টিটা একটু জোরেই পড়ছে। আমরা একটু নিচের দিকে নামছি, আবার আমরা ওপরের দিকে উঠব, কারণ কোলাখাম একদম উপরের দিকে। লাভা রোডটা মোটামুটি আমরা ভালোই পেলাম, এখনো পর্যন্ত সেরম কোনো অসুবিধে হয়নি, বেশ চওড়াই রাস্তা। এদিকে বৃষ্টিটা হয়ে গেছে, আলো হয়ে গেছে। এখানে দেখুন আবার পাহাড়ের কোলে কেমন মেঘ নেমে এসেছে।
আসলে এই জায়গাটাই অদ্ভুত সুন্দর। মেঘ, বৃষ্টি, কুয়াশা সব পেছনে ফেলে রেখে আমাদের 3টে গাড়ি এগিয়ে চলেছে। এখানে বেশ ঘন ঘন হেয়ারপিন বেন্ড আছে, খুব ধীরে ধীরে চালাতে হবে অনেকটা জায়গা রেখে। পাহাড়ের গায়ে ক্রমশ আমরা পাকদণ্ডি খেতে খেতে ওপরের দিকে উঠে চলেছি। এক এক জায়গায় এমনভাবে মেঘ নেমে এসেছে, মনে হচ্ছে এরপরে রাস্তা বলে আর কিছুই নেই। এবার দেখুন পাহাড়ের দুপাশে ঘন পাইন গাছের জঙ্গল। খুব ইচ্ছে করছিল এইখানে দাঁড়িয়ে একটু সময় কাটাই, কিন্তু কেউ দাঁড়ানো না বলে আমরাও এগিয়ে চললাম। এই সামনেই আছে লাভা মনস্ট্রি, আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি। এটা হলো নেওড়াভালি চেকপোস্ট। এই লাভা রোড থেকে যেই মুহূর্তে নেওড়াভালি ঢুকলাম, রাস্তাটা একটু সরু হয়ে গেল। এই নেওড়াভালির রাস্তাটা যে শুরু হলো, এই রাস্তাটা খুবই খারাপ। আমরা অনেক ইউটিউব ভিডিওতেও দেখেছি, একজন তো বলেইছিলেন যে খুব পাকা হাত না হলে এই রাস্তায় আসাটা ঠিক নয়। হ্যাঁ, সত্যি কথা, আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু একটু কাঁচা হাত হলে এই রাস্তায় না আসাই ভালো। কারণ আমরাও যে খুব একটা পারদর্শী তা নয়। যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত ভাঙা রাস্তা, তার উপর আবার সরু, আবার জায়গায় জায়গায় জল পড়ে নুড়ি পাথরের মতো আছে, যেটা গাড়ির চাকা একটু পিছলাচ্ছে। আমি লাভা এসে গেছি, তার আগেই ওই বাড়িটাতে একজনরা করেছে, যে বাড়িটা সামনে দেখলে বাড়ি, ওইটাতে একজনরা ছিল। ওটা কি অত্যন্ত সরু রাস্তা আর একদম অফবিট। আমাদের 3টে গাড়ি শুধু যাচ্ছে, এটা একটা ভালো অফ রোডিং, প্রপার অফ রোড একদম। এই নেওড়াভালির রাস্তাটাই কিছুটা এরকম, তারপর যখন আবার কোলাকাম স্টার্ট হবে তখন আবার পিচের রাস্তা। গাড়ি এত ঝাঁকুনি হচ্ছে যে ভিডিও করাই অসুবিধা হয়ে পড়ছে।
চওড়া গাড়ি করেই কাল আমার কাজটা ভেঙে আমার নিচের driving- রাস্তা শুরু হয়ে গেল, এটা হচ্ছে কোলাখামের রাস্তা শুরু হয়ে গেল আর কি, নেওড়াবালি টু কোলাখাম। এখানে অনেক জায়গা দিয়ে দেবে। ওরা যে পিচের রাস্তা পুরোটা করে দিলে ড্রাইভিংটা একটা মানে ভালো, মানে এনজয়েবল। পাথরের উপর দিয়ে কতক্ষণে পেরোলাম পাথরটা, যাওয়ার সময় পাথরটা অতক্ষণই লাগবে, বেশি ওই কম নয়। না ওইগুলো পাহাড়ের জল যাওয়ার জন্য কাটা। কোলাখাম জিরো, কোলাখাম পৌঁছে গেছে। এই দেখে সেই একটা কারা এ করছিল যে কোলাখাম এসে আবার ঘুরে চলে যাচ্ছে সাইড সিন। এই কোলাখাম ঢুকে যেতেই অনেক ছোট ছোট হোমস্টে। এখানে আসতে আমার দুরকম অনুভূতি কাজ করছে। প্রথমে নেওড়াবালির রাস্তাটা তো দেখে আমার প্রথমেই মনে হচ্ছিল যে কেন এলাম, এত ভয়ঙ্কর রাস্তা। আবার যখন সামনের প্রকৃতির এত অপূর্ব দৃশ্য দেখছি আর তার সাথেই মাঝে মাঝে পাখির আওয়াজ, তখন আবার সব ভুলে যাচ্ছি। মেঘ বিহনের দেশ। ওয়াইল্ড অর্কিড এসে গেছি, কিন্তু এইখানে কোথাও পার্কিং করতে হবে। আমাদের কি ওয়াইল্ড অর্কিড? হ্যাঁ, আমরা এসে গেছি, এবার নেমে দিই। এই যে আমাদের ওয়াইল্ড অর্কিড হোমস্টে, ওই যে নিচে হোমস্টেটা, আর এই যে আমাদের সব গাড়ি। অনেকটাই নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে, তাই গাড়ি ওপরে রাখা হয়েছে। এই আমাদের আর অর্ণবদের পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছে। আমাদেরটা একটু ওপরে দোতলায়, আর অনিন্দরটার নিচে একতলায়। খুবই সুন্দর, দেখুন চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে ওপরে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সামনের, কিন্তু এখন বোঝা যাচ্ছে না, মেঘ জমে আছে পাহাড়ের গায়ে। মেঘ সরে গেলে আবার আপনাদের ভালো করে দেখাতে পারবো। ওয়েদার যদি ভালো থাকে এখান দিয়ে হিমালয়ের অনেকটা রেঞ্জ দেখতে পাওয়া যায়, আর পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এবার মনে হয় না আমাদের কপালে এই সুখ হবে, কারণ দেখতেই তো পাচ্ছেন কত মেঘ জমে আছে। কাঞ্চনজঙ্ঘা তো হলো না, কিন্তু শুনতে কি পাচ্ছেন কি সুন্দর পাখি ডাকছে। এই যে রাস্তাটা দিয়ে এলাম আমরা হেঁটে। মিরার, হ্যাঁ চলো খেতে যাবো। চলো আমি যাচ্ছি। কোমট, হ্যাঁ
হ্যাঁ যাই। আপনি শুনতে পাবেন কিনা জানি না, একটা পাখি ডাকছে খুব দূর থেকে, শোনা যাচ্ছে কি সুন্দর ডাকছে। এই যে ওরা খেতে নামছে। এই যে এটা তুর্যর ঘর, কি আনন্দ দেখুন, হাত পা ছুঁড়ে খেলা করছে। ওরও বোধহয় জায়গাটা খুব পছন্দ হয়েছে। এখানে এসে বুঝতে পারলাম এই হোমস্টেটার নাম অর্কিড যথার্থই হয়েছে। দারুণ। এখানে কোথাও বিক্রি হয় অনিন্দ প্রচণ্ড গাছপালা ভালোবাসে, তাই এখানে এসে ওর খুব ভালো লেগে গেছে। চারিদিকে কত রকমের গাছ, ফুলের গাছ, অর্কিড, সেটাই ও ঘুরে ঘুরে দেখছে। তুর্য, তুর্য বুড়ো, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তুর্য বুড়োর হয়নি, কারণ ওর মা ওর লাঞ্চ তৈরি করছে। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই দাদা আমাদের গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, ডিম কারি রেডি করে দিয়েছিল। খাবার পর আবার একটু বাইরেটা ঘুরে দেখছি। এই দাদারই হোমস্টে, দাদা আর দাদার বোন আর ওনার ওয়াইফ মিলে এটা চালান। আর এইটা হচ্ছে ওদের পোষ্য। কত রকম ফুলের গাছ দেখুন, আর ওনাদের একটা ছোট মেয়েও রয়েছে। মেঘটা অনেকটাই সরে গেছে, কিন্তু ঘোলাটে ভাবটা রয়েছে। মনে হয় না আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা দেখার ভাগ্য রয়েছে, নালে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিকালবেলা গরম গরম মোমো চলে এলো, আর তার সাথে চা। তুমি এটাতে করতে পারো, আমি তোমাকে পাঠিয়ে দেবো সব চাইনিজ। না, আপাতত আমি খালি করেছি। সন্ধে হয়ে গেছে, চারিদিকটা ঘন অন্ধকার, আর এই হোমস্টের নীল আলোয় কোলাখামকে আরও রহস্যময়ী মনে হচ্ছে। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব। কাল আবার আপনাদের কোলাখামের চারদিকটা ঘুরিয়ে দেখাবো। তাহলে এখন রাখি। ওই দেখুন, মাহি আবার কাকে কোলে নিয়ে চলে এসছে। লোডশেডিং হয়ে গেছে, তাই জেনারেটর চলছে, চারিদিকটা অন্ধকার। আমরা এবার ডিনার করতে যাব। এই যে ডিনার রেডি হয়ে গেছে, গরম গরম রুটি, আলু ভাজা আর চিকেন কষা। এনাদের রান্নাও অসাধারণ, মানে বাড়ির খাবারই খাচ্ছি বলে মনে হচ্ছে। আচ্ছা, আজ তাহলে এখানেই রাখছি, আবার কাল দেখা হবে, কেমন?